নবগ্রামে এক মহিলার মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। জানা গেছে নবগ্রামের জারুলিয়া গ্রামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায় 57 বছর বয়সী দয়াবতী মিস্ত্রি গত বৃহস্পতিবার রাত 8টার সময় বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে শুক্রবার নবগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সোমবার সকালে বাড়ির কাছের সরিষার ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, মহিলার গত কয়েক মাস ধরে মানসিক অবস্থা কিছুটা অবসন্ন ছিল, তবে তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তার মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যাবে বলে তারা জানিয়েছেন। এলাকাবাসীর মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক উদ্বেগ ছড়িয়েছে। এই নিয়ে কি জানাচ্ছেন পরিবার ও স্থানীয়রা, দেখুন। নবগ্রাম থেকে অনুশ্রী মন্ডলের রিপোর্ট, এমএসডি অনলাইন টিভি। কে হচ্ছে আপনার? কিভাবে হলো এই ঘটনা? পারিবারিক একটু অশান্তি, মাথার একটু ব্রেনের ছিল, মানে মেয়ে হসপিটালে ছিল, তো আসিও তার 15-20 দিন ছিল। তখন থেকে একটু ই করতে পারতো না ঠিক মতো, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। সামান্য হয়ে আছে। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? দয়াবতী মিস্ত্রি। দয়াবতী মিস্ত্রি। বয়স কত হতে পারে? 57। হ্যাঁ 57 বছর। এই 5 দিন ধরে নিখোঁজ ডায়েরি করেছেন? হ্যাঁ। কদিন হলো আপনার? বৃহস্পতিবারে সন্ধ্যায় 8টা, 8:30 সময় বাড়ি থেকে আর দেখতে পাই না। বাড়ি থেকে সুস্থ অবস্থায় ছিল? 8:30 সময় খুব হলে বাড়িতে সুস্থ অবস্থায় ছিল? গেলে ওই বসেছিল, যে দিয়ার দিকে থেকে নেমে গেল, এরকম একটাই। বৃহস্পতিবার কখন গেছিল? 8:30টার দিকে রাত্রে? হ্যাঁ। তারপরে আপনারা খুঁজে পাননি? হ্যাঁ, তারপর থেকে দুটা একবারে এলাকা খুঁজে নেই, যে এই যে এখানে এই যে সব যত গলা জড়িয়ে দেবে, কী করবে বলে সব ওটা গাঁয়ের ছেলেপেলে একবারে ব্যাতেই ব্যস্ত। এদিকে বহরমপুর মোটরসাইকেলে, লালবাগ মোটরসাইকেলে, রঘুনাথ ওই করে 1 ঘন্টার মধ্যে এলাকা খুঁজে পাওয়া যায়। এই কি কারণে এরকম করতো? কোনো ডাক্তার দেখাতেন না আগে? ডাক্তার দেখাচ্ছি এখন যে আমি ডাক্তার দেখাই, সেরকম টুকিটাকি একবারও তো তা তো আর না। ব্রেন শর্ট, সেটা মোটামুটি। এইখানে কি করে জানতে পারলেন এখানে আছে? এখানে তো সরিষা দেখতে এসেছিল, যাদের সরিষা, আচ্ছা, সে দেখতে এসেছিল, এসে দেখে যে এখানে পড়ে আছে। কেমন অবস্থা দেখলেন ওনাকে? ভিডিও পাঠাচ্ছি। কেমন অবস্থা দেখলেন এখন? এখন দেখলাম তো মৃত অবস্থায় পড়ে আছে। অবস্থায় পড়ে আছে। একটা শিয়ালে একটা, এখন দেখছি তো পাটা দেখলাম, তো পাটা একটা খেয়ে আছে। আপনি থানায় মেশিন ডায়েরি করেছিলেন? হ্যাঁ, মেশিন ডায়েরি করেছিলেন। আপনার নাম? জন্টু মিস্ত্রি। ছোট মেয়েটা, ওই মেয়েটা কিছুদিন আগে, মোটামুটি মাস 3 আগে, একটা ওই রাস্তায় চলার সময় একটা চন্দ্রপড়া সাপে রাসেল ভাই পেরে কামড়ানো হয়। আচ্ছা। এবং বিভিন্ন ডাক্তার ওকে বলে কি যে মেয়েটা হয়তো বাঁচবে না। মেয়েটাকে কিন্তু এর মা প্রচন্ড ভালোবাসতো, সেইটাই টেনশন হয়ে গেছিল। প্রচন্ড ভালোবাসার পর থেকে এ হয়তো মেয়েটা মারা যাবে, তখন তো কিন্তু একটু ভারসাম্য হয়ে গেল। মানে কি করছে, নিজে কি করছে, বা আমি কি করছি, কি খাচ্ছি, এটুকু মানে ও মানে ক্যাপচার করার মতো ওর ব্রেনটা ছিল না। এই পরিপ্রেক্ষিতে হয়তো অ্যাক্সিডেন্টলি কোনো রকম পয়জন হয়তো খেয়ে ফেলেছে ও, মানে মেয়ের কারণ থেকে। তাছাড়া পারিবারিক অশান্তিও সেরকম কিছু নেই। অনিরুল শেখ, আমার বাড়ি খাজুরিয়া, পরশুরাম মোড়ে একটা আমার দোকান আছে। ঠিক আছে, তো এর বাড়ি